দেখো, সমহার বৃদ্ধি আজকে আমরা যেটা জানবো সেটা কি বলতো দেখি, সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস। এবার তোমরা বলতে পারো যে স্যার সমহার বৃদ্ধি আর সমহার হ্রাসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স বলে। দেখো, তোমার একটা কথা বলি, যেভাবে জনসংখ্যা বাড়ে, যেভাবে জনসংখ্যা বাড়ছে, আজকে জনসংখ্যা যা আছে আজ থেকে 10 বছর পর জনসংখ্যা কেমন আছে, কেমন থাকবে, তেমন আজ থেকে 10 বছর আগে যা ছিল বর্তমানে বর্তমানে কতটা কমেছে। হ্যাঁ, বা একটা ইঞ্জিন, ধরো একটা গাড়ি এখন ধরো 50 মাইলেজ দিচ্ছে, এই 50 মাইলেজ দিয়ে সে 10 বছর পর সেই মাইলেজটা কত দিতে পারে, এগুলো নিয়ে অ্যানালাইসিস ছিল, এবং এগুলো নিয়ে অ্যানালাইসিস আজকে আমরা করব। এবং তার জন্য তোমাদের চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, মানে কেমন ধরনের অঙ্ক বুঝলে তো? সমহার বৃদ্ধি আছে, সমহার হ্রাস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা মূলত কাজে লাগবে। বলো দেখি, 10 বছর আগে এমন ধরনের অঙ্ক যে 10 বছর আগে কি ছিল এইটা জানতে চাইতে পারে, আর জানতে হবে 10 বছর পরে বা 20 বছর পরে কি হবে, হবে। এবং সেটা কি বলতো দেখি, সেটা হতে পারে জনসংখ্যা, সেটা হতে পারে কর্মদক্ষতা, সেটা হতে পারে, হ্যাঁ, জনসংখ্যা হতে পারে, কর্মদক্ষতা হতে পারে। কেউ যদি বলে যে না এটা হবে না, তোমার হচ্ছে কোনো ইঞ্জিনের কার্যকারিতা হতে পারে, ধরো ইঞ্জিনের কার্যকারিতা, এই যে তোমরা দেখো, আমরা যদি বলি যে আজ থেকে 500 বছর আগে, মানে আজ থেকে 100 বছর আগে মূল্য কেমন ছিল, মূল্য বৃদ্ধি কতটা হতে পারে, এইটা নিয়ে যে আলোচনাগুলো যে আমরা সূত্রের মাধ্যমে করি সেটাই সমহার বৃদ্ধি। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? তো দেখো, সমহার বৃদ্ধিতে আমরা যখন সমহার বৃদ্ধিকে ডিনোট করব, কেমন ভাবে ডিনোট করব? টি 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। আর সমহার হ্রাস কাজে কেমন করে ডিনোট করব? সমহার হ্রাস, বলো দেখি, p 1 মাইনাস r/100 টু দি পাওয়ার টি। ভালো করে বুঝবে, তার মানে সমহার বৃদ্ধি সমহার হ্রাসের কনসেপ্টটা ভালো করে বুঝবে। এবার তোমাকে এই অঙ্কগুলোর মধ্যে এমনও দিয়ে দিতে পারে যে কোনো বর্তমান, তোমাকে দেখো অঙ্কটা বোঝো, অঙ্কটা কেমন ভাবে করবে বোঝো। তোমরা অঙ্কটা দেখা মাত্রই আমি যে অ্যানালাইসিস করিয়ে দেবো, তারপর একটা দুটো অঙ্ক সলভ করিয়ে দেওয়ার পর তোমাদের বাড়িতে গিয়ে তোমরা বইটা খুলে করবে, বেশিরভাগ অঙ্কই পারবে। যদি না পারো আমাকে বলবে, আমি আবার করবো। ঠিক আছে, তো কি বলেছে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, কি ব্যাখ্যা করার চেষ্টা করব, যে ধরো তোমাকে একটা বর্তমানে ধরো মূল্য বললো, হ্যাঁ, মূল্য বললো, বর্তমানে মূল্য বললো এ টাকা, কত? এ টাকা, এবং বললো প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে 10 বছর পর কত হবে? কি করবে বলো দেখি? বর্তমান মূল্য এ, তার মানে কি, এই যে দেখো একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে প্রতি বছর বেড়ে যাচ্ছে, এটাই কি বলো দেখি? এটা হচ্ছে সমহার বৃদ্ধি। ঠিক আছে, তার মানে সমহার বৃদ্ধি তখন আমরা কি ইউজ করব? এই যে টি এর জায়গায় এ লিখবো, আর এর জায়গায় 10 লিখবো, 10 লিখবো 10। বুঝতে পারলে? এইবার যদি তোমাকে বলে 10 যে বর্তমান মূল্য এ 10% হারে বেড়েছে, তো 10 বছর আগে কি ছিল? যদি বলে 10 বছর আগে কি ছিল, তার মানে 10 বছর আগে বললে তো পিছিয়ে যেতে হবে। 10 বছর আগে বললে তখন কি বলো দেখি? সমহার হ্রাস। a1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 10। বুঝতে পারলে? এইবার তোমাকে বললো, ঠিক আছে, তোমাকে ধরো বললো অঙ্কের মধ্যে অনেক ভাগ আছে, ঠিক আছে, তো আমি তোমাদের একটা বইয়ের অঙ্কটাকে তোমাকে আমি ডিনোট করে দেখাচ্ছি। তুমি প্রথম অঙ্কটাতে যাও, এই যে
দেখো প্রথম অঙ্কটাতে যাও, যে বলেছে পাহেলগ্রাম গ্রামের বর্তমান লোক সংখ্যা বলেছে 10,000। বলছে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কত, 3%। 2 বছর পর কত হবে? 1 নম্বর অঙ্ক একবারে নর্মাল ভাবে আমি লেখালেখি করছি না, তোমরা উদাহরণ দেখবে, উদাহরণ দেখে যেরকম ভাবে লেখালেখি আছে সেভাবে লেখালেখি করবে। বড় অঙ্ক দেয় না, দিলে পরে শর্ট কোশ্চেনই দেবে, যদি দেয় ওই 2 মার্কের শর্ট কোশ্চেনই দেবে, ঠিক আছে? তো এখানে বলে দিয়েছে বর্তমান লোক সংখ্যা কত, বলো। বর্তমান লোক সংখ্যা বলেছে 10,000। আচ্ছা, এবার বলেছে 3% হারে বৃদ্ধি বললে, 3% হারে বৃদ্ধি হলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? দেখো 10,000 ইন্টু কি বলো দেখি, আর কত বলো দেখি বাড়ছে, এই যে আর হচ্ছে 3/100 টু দি পাওয়ার কত বলো দেখি 2। বার করতে পারবে না? হ্যাঁ, বার করে নেবে। এবং এখান থেকে আমরা যদি 10,000 ই করি 103/100, 103/100, তাহলে এখানে 0 কেটে গেল, 0 কেটে গেল, 103 ইন্টু 103, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এবার কত বাড়লো, তোমরা তো সবসময় জানো চক্রবৃদ্ধি সুদে বা চক্রবৃদ্ধি সুদের এইরকম সূত্রে এর মধ্যে 10,000 ঢুকে থাকবে, কিন্তু 103 গুণ করে দেখো কত আসে, দেখো তো 103 যদি আমরা গুণ করি কত হয় বলো দেখি? 109 103 ইন্টু 103 কত হবে? 10609। তার মানে 10,609। তার মানে বৃদ্ধি কত হয়েছে বলো? 10,609 মাইনাস 10,000, তার মানে 609 জন। বলো দেখি, 609 জন, বুঝলে? 609 জন। কে কে বোঝনি বলো? বেড়েছে তাই প্লাস করেছি, যদি বলতো হ্রাস হতো তাহলে আমরা কি করতাম? মাইনাস করতাম। ব্যাস। 2 নম্বর দেখো, যে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা 2% হারে বাড়ে, বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর পর কত হবে? 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বার করবে। দু নম্বরটা হোমওয়ার্ক থাকলো, বার করবে। বার করতে পারবে না 2 নম্বরটা? আচ্ছা, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা দেখো, বলেছে পাড়ার একটি লেদ কারখানা একটি মেশিনের মূল্য 10% হ্রাসপ্রাপ্ত হয়, বর্তমান মূল্য এত, তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? 3 বছর পরে, তার মানে এটা কি? হ্রাস বলতে কি বলো? 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমি করছি। 3 নম্বর অঙ্ক হ্রাসপ্রাপ্ত বলেছে না, তার মানে তুমি একবারে যদি ডিরেক্ট বসিয়ে দেই, এখন বর্তমান মূল্য কত, তাই না? এবার 10% রূপে হ্রাস পাচ্ছে 3 বছর পর, এটা তার অঙ্ক না? ডিরেক্ট এটা অঙ্ক না? অঙ্ক না বলো? 3 নাম্বারটা হ্রাস তো ডিরেক্ট বার করবে। বুঝেছো? তিন নম্বরটা বার করবে। ঠিক আছে, 3 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, 3 নম্বরটা বার করবে। এবার ধরো 4 নম্বরটা দেখো, বলো
ঠিক আছে, দেখো আমি এটা বলছি, এই এই যে 4 নম্বর অঙ্কটাকে স্টার্ট দিয়ে রাখো। এই অঙ্কটাকে সবাই পাগল লাগে, বুঝলে? সবাই এই অঙ্কটাতে ভুল করবে। কেন ভুল করবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি পরে এই 4 নম্বর অঙ্কটা পড়তে পারে তারা কোনো অঙ্কই করবে না। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষায় 5% বৃদ্ধি হয়েছে। প্রতি বছর ভর্তি হতে 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 5% বৃদ্ধি পেয়েছে। এবার বলেছে বর্তমান বছরে কোন এক জেলায় বর্তমান বছরে এতজন এইরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে, তাহলে 2 বছর পূর্বে কত ছিল? এই 2 বছর পূর্বের নিচে দাগ দাও। প্রত্যেককে আমি বলছি 2 বছর পূর্বের নিচে একটা মোটা দাগ দাও। আর এর আগের অঙ্কগুলো তো দেখেছো 3 বছর পরে কত হবে, 3 বছর পরে কত হবে, আর 2 বছর আগে কত ছিল। তুমি ভবিষ্যৎ জানো, কোনো প্রবলেম নাই, এই অঙ্ক তোমাকে দেবে। কিন্তু যখনই তুমি অতীত জানতে চাইবে বা পূর্বজন্ম জানতে চাইবে, তখন এইখানে ডিরেক্ট এই সূত্রটা কাজে যাবে। সূত্রটা কাজে যাবে, কিন্তু ডিরেক্ট পি এর মান বসানো যাবে না। তোমাকে ধরে নিতে হবে 2 বছর পূর্বে ছিল মনে করি এক্স। কেন? পূর্বে, অতীত হট করে বলা যাবে না। কিন্তু 3 বছর পরে কি হবে ভবিষ্যৎ আমরা প্রেডিক্ট করতে পারি। আমরা অতীত নিয়ে চিন্তিত নই। তাহলে লেখো মনে করি 2 বছর জনসংখ্যা ছিল x। ঠিক আছে, ঠিক আছে, শিক্ষার্থী সংখ্যা, হ্যাঁ জনসংখ্যা না, শিক্ষার্থী সংখ্যা লেখো, শিক্ষার্থী সংখ্যা। তাহলে x ছিল 10% করে 5% করে বৃদ্ধি পেয়েছে, তাই না? 5% করে বৃদ্ধি পেয়েছে। এবং 2 বছর পূর্বে কত ছিল? ঠিক আছে, এবং বলে 2 বছরে বেড়েছে, বেড়ে এখন হয়েছে কত? 3528, তাই না? বলো তাহলে এক্স, মানে পূর্বে আর পরের মধ্যে বুঝতে পারছি তো, যেগুলা যেগুলা পরে বলবে সেটা আমরা ডিরেক্ট এখানে পি এর মান পুট করব। আর যেখানে তোর হচ্ছে বলবে পরে, মানে পূর্বে, পূর্বে মানে আগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা ওখানে 1 প্লাস দিব, অবশ্যই বেড়েছে, তো আগের থেকে তো বেড়েছে। ঠিক আছে, তো এখানে ভালো করে মাথায় রাখবে। সবাই কি করে জানো? এটা থেকে মাইনাস করে, এটা দিল সমহার, সবাই ভাবে কি সমহার হ্রাস বার করতে বলেছে? না, ঠিক আছে, বৃদ্ধি বার করতে বলেছে, কিন্তু এটা পূর্বের বৃদ্ধি। ঠিক আছে, এটা বার করবে বাড়িতে, বার করে নেবে। এখান থেকে 7 দিয়ে কাটবে, হ্যাঁ 7 দিয়ে কাটবে। যদি আমরা কাটি 3 7 21, হ্যাঁ এটা হচ্ছে 5 7 504। তারপরে আবার 7 দিয়ে কাটবে, কত বলো দেখি? 3 7 7 49, হ্যাঁ 7 2 14, 3 24 72, 3 8 24। তাহলে সেক্ষেত্রে কত হলো বলো দেখি? x সমান সমান 400 4 32। দেখো, বুঝেছো? তাহলে এই অঙ্কটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারলে? 2 বছর পূর্বের নিচে দাগ দিয়ে রাখো। বলবা এই অঙ্কটার এটাই স্পেশালিটি, ব্যাস। তারপরের অঙ্ক যাও। বুঝেছো? বর্তমান বছর এই জুলাই 8748 পদ গণনা করলেও 3 বছর আগে মানে পূর্বে, 3 বছর পরে বলেনি, 3 বছর পূর্বে বলেনি। হোক না, 3 বছর পূর্বে বলেছে তো। তো মনে রাখি, মনে করি 3 বছর পূর্বে কত বলো? 3 বছর পূর্বে আমি ফরমেশন করে দেই জাস্ট 5 নম্বর। পূর্বে কত বলো দেখি? x। এবার দেখো 3 বছর পূর্বে যা ছিল
তা থেকে হ্রাস হয়েছে কিন্তু, তার মানে এখান থেকে 1 মাইনাস 10/100 কত হ্রাস হয়েছে, কত বছরে বলো? 3 বছরে। 3 বছরে তাহলে হ্রাস হতে হতে এখন বর্তমানে এসছে এখন কত, তাই না? এখান থেকে x এর মান বার করে নিতে পারি, বুঝেছো? করে নাও, এখনই করবো। করে নাও, এটা টুকে নাও, বাড়িতে যেতে বার করতে পারো। 6 নম্বর কি বলেছে, যে একটা মৎস্যজীবী সমবায় সমিতির উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এইরূপ একটা পরিকল্পনা করেছেন যে কোন বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছরে সমবায় সমিতির মাছ উৎপাদন কত হবে হিসাব করো। এবং 3 বছর পরে বলেছে, তার মানে কি, তার মানে একবারে নরমাল ভাবে বলতে হবে, দেখো বর্তমান বছরে মাছের উৎপাদন কত বলো? 400 কুইন্টাল, বুঝলে? 400 কুইন্টাল। তাহলে 10% হারে বৃদ্ধি হলে 10% হারে বৃদ্ধি হলে 3 বছর পর, তাই না? 3 বছর পর মাছের উৎপাদন হবে, সব কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আমি বড় কোশ্চেন এখান থেকে হবে না, হয় না, আমি বারবার বলছি, বলে মাথা খারাপ করো না, বাড়ি থেকে বার করবে। 7 নম্বর, কি বলেছে, একটি গাছের উচ্চতা, আগে দেখে নাও, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। বর্তমানে গাছটির উচ্চতা 28.8 মিটার। তাহলে এবার কি বলেছে, এবার বলেছে যে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। একটা কথা বলি 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? 2 বছর পূর্বে বলেছে, মানে আগে, তাহলে মানে কি x, তাহলে 2 বছর পূর্বে গাছের উচ্চতা ছিল x মিটার। তার মানে এই x এবং এই x এর থেকে 20% হারে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, 2 বছর পরে কত হয়েছে? 28.8 মিটার। x এর মান বার করবে, এখানে লিখবে মনে করি, অবশ্যই। আট নম্বর, সবাই টুক করে নিয়েই 8 নম্বরের দিকে তাকাবে, ঠিক আছে? মিতা তুই তো এগিয়ে যাচ্ছিস, একবার এগিয়ে যাচ্ছে। সবাই 8 নাম্বারটা দেখো, বলে যে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা করেন। 3 বছর পূর্বে পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হতো, বর্তমানে কত দিবে? একবারে নরমাল। তাহলে দেখো 3 বছর পূর্বে পরিবারটি 4000 টাকা বিল দিত। 5% করে হ্রাস করার ফলে 5% করে বছরে ইলেকট্রিক বিল খরচ 5% করে বছর ইলেকট্রিকের বিল খরচ হ্রাস করার ফলে, ঠিক আছে, হ্রাস করার ফলে বর্তমানে
3 বছর পর তাদের বিল দিতে হয় কেমন বলো, একবারে নরমাল 4000, 5/100। 3 বছর পূর্বে বলেছে। কোথায় বলেছে? 3 বছর পরে বলেছে, পূর্বে কোথায় বলেছে? পরে বলেছে। দেখো বর্তমান চেয়েছে, বর্তমান চেয়েছে, আর এটা 3 বছর পূর্বেটা বলেই দিয়েছে, যেখানে এক্স কি ধরলো, হ্যাঁ, এবার হচ্ছে পরে চেয়েছে। বুঝেছ? তাড়াতাড়ি 9 নাম্বার। নয় নম্বরটা কি বলেছে? বলে শোভন বাবুর ওজন 80 কিগ্রা। স্যার 17টা 2 বছর আগে হবে। কোনটা? 2 বছর 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে, 7টা 2 বছর পূর্বে, ঠিক আছে? ছিল যেটা পূর্ণ হলে ছিল। শোভন বাবুর ওজন 80 গ্রাম, পুরো 3 বছর পরে কত হবে? 9 নম্বরটা হোমওয়ার্ক, একবারে সেম। 9 নম্বরটা হোমওয়ার্ক, কোন সূত্র দিয়ে হবে? P1/100 বাচ্চাদের সূত্র, আমি আর করবো না। 10 নম্বরটা ভিভিআই, 10 নম্বরটা দাও ভিভিআই, কারণ আমি দেখেছি 2 নম্বরের কোশ্চেনটা এসেছে। 10 নম্বরের প্রশ্নটা 2 নম্বরের প্রশ্নে এসেছে। ট্রাইপডটা হিলে গেল কেন? আমি আবারও তোমাদের বলছি, 10 মার্কের অঙ্কটা মাধ্যমিকে অনেকবার করতে আমি দেখেছি, ফলে 10 মার্কের অঙ্কটা একটু ভালো করে দেখো, আর তোমরাও ভালো করে দেখো, ঠিক আছে? যেহেতু আমাকে অনলাইন অফলাইন দুটোই, যেহেতু আমি রেকর্ডটা একবারে করি, অনলাইনের ক্যান্ডিডেটদেরকেও বলে দেওয়া, আমার অফলাইনের ক্যান্ডিডেটদেরকেও বলে দেওয়া। তো কি বলেছে? কোনো এক জেলার সমস্ত আচ্ছা আমরা অত দেখবো না ভাই, তোমরা পড়ে নাও যে এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছর তুলনায় 10% শিক্ষার্থী বেশি পেয়ে থাকে। 3 বছর পূর্বে কত ছিল? আবার বলেছে, তাহলে মনে করি 3 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা, যখনই পূর্বে বলবে এক্স জন ছিল, ঠিক আছে? 10% করে বৃদ্ধি পেলে প্রতি বছর, 10% প্রতি বছর বৃদ্ধি পেলে, 10% প্রতি বছর বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে, 3 বছর, আচ্ছা হ্যাঁ, বৃদ্ধি পেলে শর্তে দিয়ে একবারে ডিভাইড করে দেবে x প্লাস 10/100⁵ ইকুয়ালস টু, বুঝেছ? এখান থেকে কত আসবে? 100, 10/100 কিউব। x এর মান কত আসবে? x এর মান কত আসবে? কেটে গেল 3 দিয়ে, কত ছিল? 3000 জন। 10 নম্বরটা করে দিলাম, কারণ 10 নম্বরটা ভিভিআর। 11 নম্বরটা p+1/r⁴ দিয়ে পুরোপুরি ভাবে হুবহু হোমওয়ার্ক। নম্বরটা, ও সরি, 10 নম্বরটা মাইনাস হবে, হ্রাস পেয়েছে, দেখবে হ্রাস পেয়েছে, ঠিক আছে? আর 12 নম্বরটা কি বলেছে? কোন একটি কারখানায় মেশিনের মূল্য এত, প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পরে মূল্যটি কত হবে? সিমিলার, P1/r/100⁵ হোমওয়ার্ক। ঠিক আছে? 13 নম্বর
বকুলতলা গ্রামের সমিতি, পঞ্চায়েত সমিতি যে সমস্ত পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর পরিকল্পনা করলেন। ওই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্বের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবার বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, 2 বছরে বকুলতলা গ্রামের কতগুলি পরিবার বিদ্যুৎহীন থাকবে? বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বলো। তার মানেটা বুঝতে পারছো? বুঝতে পারলে? দেখো 13 নম্বর অঙ্কটা দেখো। বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত? আচ্ছা আমি এখানে করছি। বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কটা? 1200টা। 75% করে প্রতি বছর কমালে 2 বছর পর কত হবে? কত হবে বলো? 1200 1 মাইনাস, তাই না? এখান থেকে 1200, এখান থেকে আসবে কত? 100 থেকে 75 বাড়লে 25, 25/100 তার স্কয়ার। 1200 পরিবার। তাহলে এখান থেকে 1/4, তাই না? কারণ 4 বৈশাখ 100 কেটে গেল, 3 4 12, 4 7 28, 4 5 20, মাত্র 75টি পরিবার থাকবে যে পরিবারে বিদ্যুৎ যাবে না। ঠিক আছে? তাহলে কতটি পরিবারে বলো? 75টি পরিবারে। একটা কথা বলি, এইখানে মাইনাস করার ফলে ডাইরেক্ট উত্তর আসবে, আর প্লাস করলে কিন্তু যে উত্তরটা আসবে তার মধ্যে ওই আগের সংখ্যাটা ইনক্লুড থাকে। যেভাবে 1 নম্বর অঙ্কটা করলাম, 10,000 বাদ দিলাম, তোমরা জানো, কারণ এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র, তো মূলধনটার মধ্যে ইনক্লুড থাকে, আর মাইনাসের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে? 14 নম্বর অঙ্ক, তাড়াতাড়ি। 14 নম্বর অঙ্ক। আচ্ছা 14 নম্বর অঙ্কটা একটু পড়ে নাও তো। 14 নম্বর অঙ্কটা একটু পড়ে নাও, প্রত্যেকে পড়ে নাও। কি বলেছে সবাই একটু পড়ো তো জোরে। সবাই মিলে পড়ো। কি হবে? পরে কি বুঝলে? 3 বছর পূর্বে 3 বছর পূর্বে বলেছে। 3 বছর পূর্বের মান দেওয়া আছে, বর্তমানে x ধরতে হবে, ডাইরেক্ট সূত্র। 14 নম্বর কি হবে? হ্রাস পেয়েছে। হোমওয়ার্ক এইটা দিয়ে করতে হবে। 15 নম্বর ভিভিআই। 15 নম্বর ভিভিআই, 15 নম্বর অঙ্কটা করাবো। বলেছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1% হারে হ্রাস পায়। প্রতি বছর কোন শহরের ধূমপায়ী এত থাকলে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা কত ছিল? একটু দেখে নাও, প্রত্যেকে একটু দেখে নাও 15 নম্বর অঙ্কটা। ধূমপায়ী বিরোধী প্রচারের ফলে সবাই ধূমপান ছাড়ছে এবং বলছে 6.4% হারে হ্রাস হচ্ছে, এবং বলছে যদি বর্তমানে এত থাকে প্রতি বছরই যদি, তাহলে 3 বছর পূর্বে কত ছিল? তাহলে 3 বছর পূর্বে কত ছিল মান দেওয়া নাই, তাহলে 3 বছর পূর্বে কত করবে বলো? 3 বছর পূর্বে কত ছিল? পূর্বে মনে করি কত ছিল বলো? x জন। আচ্ছা তাহলে x জন, তারপরে বেড়েছে কত বলো তো দেখি? এত পার্সেন্ট করে বেড়েছে, 6.1/4।
আর নিচে কত 100 হ্রাস কত বছর পেয়েছে। হ্রাস পেয়েছে, তার মানে কমেছে, মাইনাস হবে। ব্যাস, এটা কত বলো দেখি, বর্তমানে কত? 3,33,000 এত, তাই না? তাহলে ওপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 25/400, 25/4টা নিচে নামবে 400, তার কিউব 33,000, তাই না বলো? তো আমরা যদি দেখি এর সঙ্গে এটাকে ভাগ করতে পারবো কি? 25কে 400 দিয়ে ভাগ করলে 25 নামবে, 25 নামবে, 5 নামবে, হ্যাঁ 6% তাহলে কত? 16। x এর মান কত? 1/16 কিউব সমান সমান 75, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করবি। তাহলে এখানে যে আমরা একটু করেই দেই তোদের, 15/16 হবে। যে এখানে যদি আমি করি একটু, কতক্ষণ দেখি, x এর মান 15/16, 15/16, 15/16 সমান সমান 33,750। x এর মান 33,750 ইন্টু 16/15, 16/15, 16/15 ক্যালকুলেশন করে বাড়িতে বার করেছি। আমার কোনো কাজ নেই। বাড়িতে হোমওয়ার্ক থাকবে 17 নাম্বার, 17 শর্ট কোশ্চেন গুলো, না পারলে আমাকে বলতে হবে। এরপরের দিন 17 শর্ট কোশ্চেন গুলো, কারণ 17 শর্ট কোশ্চেন গুলো ভিভিআই দিয়ে রাখো, ভিভিআই দিয়ে রাখো, কারণ তুমি 2 মার্কের যে কোশ্চেন গুলো থাকে তার মধ্যে অন্তত একটা পাবে। ওখানে দিন, ওটা আমার বই, এটা আপনার বই। ভিভিআই দাও, তোমার বইটাতে ভিভিআই দাও। বোঝা গেছে? আশা করছি আমি আজকে যে ক্লাসটা করালাম, যে হোমওয়ার্কগুলো দিলাম, সেগুলো বাড়িতে তোমাদের ট্রাই করতে হবে। তার কারণ তোমরা যদি নিজে না করতে শেখো তাহলে কিন্তু শিখতে পারবে না। আমি বলবো তোমরা ট্রাই করো। যদি তোমাদের কোনো অবজেকশন থাকে তোমরা আমাকে বলবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে সেটা রেক্টিফিকেশনস করবো, নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপে রেক্টিফিকেশনস করে দেবো। ধন্যবাদ, আজকে এইটুকু।